আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে পেজ নাম্বার 84 অ্যাক্টিভিটি 1 ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস বিপরীত শব্দগুলিকে ম্যাচ করো বা মেলাও। 1 is done for you একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। আমি ম্যাচ কিভাবে করতে হয় অনেকবার তোমাদেরকে বলেছি যে আগে অর্থগুলো ভালো করে জেনে নেবে, বাংলা অর্থ না জেনে কখনোই মেলানো সম্ভব নয়। তো প্রথমে যেটি রয়েছে ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থাৎ আলাদা বা বিভিন্ন, ডিফারেন্ট, তো সেইটি হবে সেম একই রকম। তাহলে বিপরীত শব্দ হলো সেম একই, আর এটা হলো বিভিন্ন। তাহলে এই ডিফারেন্ট এবং সেম এই দুটো পরস্পর কি হলো বিপরীত শব্দ। তো কালেক্ট সংগ্রহ করা, কালেক্ট হচ্ছে সংগ্রহ করা, তাহলে এটি কি হবে কালেক্ট মানে সংগ্রহ করা, এইটি হবে ডিস্ট্রিবিউট করা অর্থাৎ বিতরণ করা। কালেক্ট হচ্ছে সংগ্রহ আর ডিস্ট্রিবিউট হচ্ছে বিতরণ করা বা বিলিয়ে দেওয়া। ডিস্ট্রিবিউট অবশ্যই বানানটা খুব ভালো করে মুখস্থ করবে, বানান এবং উচ্চারণ। কালেক্ট, ডিস্ট্রিবিউট। ভ্যারিয়াস, ভ্যারিয়াস মানে হলো বিভিন্ন প্রকার, ভ্যারিয়াস বা অনেক, সেটি হলো ফিউ, ফিউ কয়েকটি, ফিউ কয়েকটি, তাহলে ভ্যারিয়াস ফিউ। তারপর ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, তোমরা জানো। তাহলে পরিষ্কারের বিপরীত কি হবে ডার্টি, ডার্টি নোংরা। সেফ, সেফ SAFE সেফ মানে নিরাপদ, এইটি হবে ডেঞ্জারাস বিপজ্জনক। তাহলে সেফের অপোজিট হলো ডেঞ্জারাস। অবশ্যই ডেঞ্জারাস বানানটা মুখস্থ করে নেবে, ভালো করে দেখে নেবে। তারপর পুট আউট নেভানো, পুট আউট নেভানো, এটি হবে লাইট জ্বালানো, আলো জ্বালানো, লাইট। পুট আউট এর অপোজিট হবে লাইট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1 সম্পূর্ণ করলাম। এরপর শুরু করি অ্যাক্টিভিটি 2। পুট আ টিক against all do's and cross against all don'ts. all do's অর্থাৎ যেটা আমরা করব তার পাশে টিক দেবে, আর যেটি করব না অর্থাৎ ডোন্টস করব না তার পাশে ক্রস চিহ্ন দেবে। আমরা দেখি টু ওয়াস্ট ওয়াটার, জল অপচয় করা বা জল নষ্ট করা। ওয়াস্ট মানে অপচয় বা নষ্ট করা, তাহলে এটা অবশ্যই করব না, তাহলে এটা কি হবে ক্রস। টু স্টোর রেইন ওয়াটার, টু স্টোর জমা করব, রেইন ওয়াটার বৃষ্টির জল, বৃষ্টির জল জমা করা, সেটা কি হবে অবশ্যই ঠিক, তাহলে এটি কি হবে টিক চিহ্ন দেব, রাইট চিহ্ন দেব। তারপর টু ডাম্প, টু ডাম্প মানে ডাম্প মানে ফেলা বা নিক্ষেপ করা। টু ডাম্প কেমিক্যালস রাসায়নিক পদার্থ ফেলবো ইনটু রিভার্স নদীতে। নদীগুলোতে কি রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক কোনো কিছু ফেলা উচিত না, তাহলে এটা ক্রস হবে, এটাও ক্রস হবে। টু থ্রো গার্বেজেস আবর্জনা ফেলা ইন দ্য পন্ড পুকুরে, পুকুরে আবর্জনা ফেলবো না, সেটা অবশ্যই ক্রস হবে। টু ক্লিন দ্য সোর্সেস উৎসগুলোকে পরিষ্কার করা অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের উৎসগুলিকে পরিষ্কার করব, তাহলে অবশ্যই সেটি
সঠিক, টিক চিহ্ন দেব, টিক চিহ্ন দেব। টু ওয়াশ ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস, জামা কাপড়, ক্লোথস জামা কাপড়, ইউটেন্সিলস জিনিসপত্র। তাহলে কি হলো, জামা কাপড় এবং জিনিসপত্র ওয়াশ করতে বা পরিষ্কার করতে ইন আ পন্ড, পুকুরে, হোয়ার ফিশেস আর কাল্টিভেটেড, যেখানে মাছ চাষ করা হয়। তাহলে যেখানে মাছ চাষ করা হয় সেখানে কি জামা কাপড় এবং জিনিসপত্র পরিষ্কার করা উচিত? না, সেটা আমরা কিন্তু কখনোই করব না। তাহলে এটাও কি হবে, ক্রস হবে। তারপর টু পলিউট, পলিউট মানে দূষিত করা। টু পলিউট দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীর, রিভার ব্যাঙ্ক নদীর তীর। নদীর তীরে কি আমরা দূষিত করব? নদীর তীরে আবর্জনা ফেলে বা কিছু নোংরা ফেলে কি আমরা পলিউট করব, দূষিত করব? না, অবশ্যই না, সেটিও কিন্তু ক্রস হবে। তারপরে টু থ্রো, থ্রো মানে ছোড়া, ছুঁড়ে ফেলা। ওয়াস্টস পরিত্যক্ত জিনিস বা আবর্জনা। অন দ্য সি বিচ, সমুদ্রের তীরে, সমুদ্রের তীরে পরিত্যক্ত জিনিস ফেলা অবশ্যই ঠিক নয়, তাহলে সেটিও কি হবে, ক্রস। টু কুক ফুড উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার জল দিয়ে খাদ্য রান্না করা, পরিষ্কার জল দিয়ে খাদ্য রান্না করা অবশ্যই ঠিক, সেটি হবে টিক চিহ্ন। টু টার্ন অফ, টু টার্ন অফ বন্ধ করা। দ্য ট্যাপ, ট্যাপ বন্ধ করা। ওয়েন যখন, ওয়াটার ইজ নট নিডেড যখন জল প্রয়োজন হবে না। তাহলে জল যখন প্রয়োজন নেই তখন ট্যাপটা বন্ধ করা অবশ্যই ঠিক, সেটিও কিন্তু টিক চিহ্ন হবে। তারপর লেটস রিড, রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলিকে পড়ো। লিভ, লিভ মানে তোমরা জানো বাস করা। লাভ ভালোবাসা। প্লে খেলা। শাউট চিৎকার করা। গিভ দেওয়া। তাহলে এই যে আমরা 5টি শব্দ আমরা পড়লাম, এগুলো এই যে ইস ওয়ার্ড, এই শব্দগুলো রিফার্স বলে কি, টু অ্যান অ্যাকশন, কোনো একটা কাজ, অর টু ডু সামথিং বা কিছু করা। তাহলে এই শব্দগুলোর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে যে শব্দগুলির দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় বা কিছু করা বোঝায় সেগুলোকে কি বলা হয়? সেগুলো হলো ভার্ব, সেগুলো হলো ভার্ব বা ক্রিয়া। তো সেটি আমরা এর আগে শিখেছি যে ভার্ব বা ক্রিয়া কি, যে কোনো কিছু কাজ করা বোঝালে তখন তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। তাহলে এই যে লিভ মানে বাস করা, এটি একটি কাজ। লাভ মানে ভালোবাসা, এটিও একটি কাজ। প্লে, তাহলে এগুলো সবই কিন্তু এক একটা ভার্ব বা ক্রিয়া, এগুলোর দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে। যাই হোক, তো পরবর্তীতে আমরা কি আছে দেখি। নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড লিভ। লিভ শব্দটি দিয়ে আমরা নিচের বাক্যগুলিকে পড়ি। নাও এখন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পড়ো উইথ দ্য ওয়ার্ড লিভ, যা লিভ দিয়ে তৈরি হয়েছে, লিভ বাস করা দিয়ে। দেখো, আই লিভ, আমি বাস করি। আবার এখানে রয়েছে ইউ লিভ, তুমি বাস করো। দে লিভ, তারা বাস করে। এবার দেখো, উই লিভ, আমরা বাস করি। উই লিভ, আমরা বাস করি। হি লিভস, এই দেখো হি এর পরে কিন্তু আর লিভ হলো না, লিভস হলো। কেন? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লিভ যে ভার্ব তার সঙ্গে ইএস যোগ হয়েছে, এস যোগ হয়েছে, এস। তাহলে হি লিভস, সে বাস করে। শি, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানেও এস যোগ হয়েছে। লিভস, শি লিভস। হি লিভস, সে বাস করে। শি লিভস, সে বাস করে। তারপর রুবি লিভস, এই দেখো রুবি
একটা নাম, একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানেও লিভ ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। রুবি লিভস, রুবি বাস করে। হেন, হেন লিভস, হেন মুরগি একটা, এই জন্য এখানেও লিভস হলো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এটি কিন্তু এর আগেই এই নিয়মটি আমরা শিখেছি। তাহলে এখানে এই যে হেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সঙ্গে লিভ ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে। হেন লিভস। এই যে ডগ, একটি ডগ, একটি, এই জন্য লিভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডগ, এই জন্য লিভস হলো। তারপর ডাকস, হাঁসগুলি, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। ডাকস প্লুরাল নাম্বার, এই একটার বেশি, এই জন্য এটা কি হবে? লিভ, ডাকস লিভ, হাঁসেরা বাস করে। ফ্রেন্ডস, বন্ধুরা, এই দেখো থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য কি হলো? লিভ হলো, শুধু লিভ হলো। তার মানে আমরা শিখলাম কি, যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসে, সেই ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। সেইটি কিন্তু আমরা এখানে শিখলাম। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, প্লেস সার্কেলড ওয়ার্ডস। এই গোল যে শব্দ, গোল দাগ দেওয়ার মধ্যে যে শব্দগুলো আছে, সার্কেলড ওয়ার্ডস, উইথ লাইক অর লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট। তাহলে এই লিস্টটা পূরণ করবে লাইক দিয়ে অথবা লাইকস দিয়ে। তো আই, এর পরে লাইক হবে। হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লাইকস, লাইকস হবে। ইউ, লাইক, ইউ এর পরে লাইক হবে। কিন্তু রুবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাইকস, এটা লাইকস হবে। আবার উই, আমরা, লাইক হবে। ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাইকস, ডগ লাইকস। এরকমভাবে তোমরাও বানিয়ে লিখতে পারো, আমি এখানে আমার মতো করে বানিয়ে লিখেছি। দে লাইক, তারা পছন্দ করে। কিন্তু রাম লাইকস, রাম লাইকস, কারণ রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাইকস। তারপরে কাউস, কাউস গরুরা, গরুগুলি, তাহলে গরুগুলি রয়েছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি হবে? লাইক হবে। তারপর বার্ড, একটি পাখি, তাহলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেল বার্ড, একটি পাখি, তার জন্য কি হলো? লাইকস হয়েছে। তাহলে আমরা যেটি শিখছি এখানে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। তারপর অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডুইং ওয়ার্ডস। সঠিক ডুইং ওয়ার্ড দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। সাম আর ডান ফর ইউ, কয়েকটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। আই, এর পরে লাভ, আই লাভ, লাভ ভার্ব দিয়ে এখানে করা হয়েছে। আই লাভ, আমি ভালোবাসি। হি, হি হলে তো আর লাভ হবে না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লাভস, হি লাভস। ফ্রেন্ডস, বন্ধুরা, তাহলে কি হবে? লাভ, কেন? থার্ড পারসন প্লুরাল নাম্বার রয়েছে এখানে, বন্ধুরা, ফ্রেন্ডস, এই জন্য লাভ হলো। আর মিতা, মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন, এই জন্য লাভস, মিতা লাভস। এবার রাইট প্লে অর প্লেস কারেক্টলি, সঠিকভাবে কোথায় প্লে হবে, কোথায় প্লেস হবে, সেইটি লেখো। ইউ প্লে, তুমি খেলো। দে প্লে, তারা খেলে। আবার শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? প্লেজ, শি প্লেজ। ডগ, একটি কুকুর, ডগ প্লেজ। ঠিক অনুরূপভাবে
রাইট গিভ অর গিভস কারেক্টলি। কোথায় গিভ হবে, কোথায় গিভস হবে, সঠিকভাবে সেটি লেখো। তাহলে গিভ মানে দেওয়া, আই গিভ আমি দিই, ইউ গিভ তুমি দাও, ট্রিজ ট্রিজ গাছগুলি গাছগুলি, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কি হবে গিভ। কাউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি হবে গিভস গিভস। উই গিভ, উই এর পরে গিভ। মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে গিভস, হয়ে গেল। তারপর রাইট শাউট অর শাউটস কারেক্টলি। শাউট মানে চিৎকার করা, তোমরা জানো, SHOUT শাউট চিৎকার করা। রাইট লেখো শাউট অর শাউটস কারেক্টলি, সঠিকভাবে কোথায় শাউট হবে কোথায় শাউটস হবে লেখো। হি শাউটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এই জন্য শাউটস হলো। প্লেয়ার্স প্লেয়ার্স খেলোয়াড়রা, তাহলে কি হবে শাউট, কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার শাউট। উই উই এর পরে শাউট হবে। ইউ ইউ এর পরে শাউট হবে। রেখা রেখা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শাউটস, রেখা শাউটস, রেখা চিৎকার করে। পোস্টম্যান পিয়ন যাকে বলা হয় পোস্টম্যান, সে পোস্টম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে শাউটস, পোস্টম্যান চিৎকার করে। দে দে হলে শাউট, দে শাউট থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে শাউট হবে, তারা চিৎকার করে। স্টুডেন্টস স্টুডেন্টস ছাত্ররা শাউট, কেন এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার শাউট হবে, ছাত্ররা চিৎকার করে। শি শাউটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কী হবে শাউটস হবে, সে চিৎকার করে, শি শাউটস। প্যারট প্যারট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি প্যারট একটি প্যারট, তার জন্য শাউটস। তোতা তোতা চিৎকার করে, প্যারট শাউটস। তাহলে আমরা এখানে শিখলাম কোথায় কি হবে, কোথায় শুধু ভার্ব বসবে আর কোথায় ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে, সেই নিয়মগুলো আমরা এখানে শিখলাম বা সেইগুলি নিয়েই এখানে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে আমরা এটুকুই পড়লাম। সবশেষে বলি, অবশ্যই আমি যে ভিডিওগুলো তোমাদেরকে পাঠাচ্ছি সেগুলি অবশ্যই লাইক করবে। প্রত্যেকটা ভিডিও পাঠানোর পরেই তোমরা দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক দেবে, এবং যদি আমার পাঠানো ভিডিওগুলো বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো রকম সমস্যা আছে বলে তোমাদের মনে হয়, অবশ্যই সেটি কমেন্টস বক্সে লিখে জানাবে, এবং তোমাদের বন্ধুরা যাতে এই ভিডিওগুলো দেখে তারাও যাতে শিখতে পারে, তাদেরও যাতে উপকার হয়, তার জন্য প্রত্যেকটা ভিডিও অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দেবে, কেমন?